ওবো আর পরে কিনে হইও না আল্লাহ ওষুধ আনতো আর প্রেশারের ওষুধ শেষ হয়ে গিয়ে প্রেশারের ওষুধ কিনে আনতে হইতো আজ যাবে সময় বলছেন আপনি আপনার প্রেশারের ওষুধ লাগবে প্রত্যেকদিনে তো আপনার এই বাহানা সেই বাহানা এটা লাগবে সেটা লাগবে এরকম আপনার প্রত্যেকদিন আপনার ছেলে আসলে অফিস থেকে বলতে থাকেন যে আপনার মানে এটা নাই এটা নাই এটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে আপনার বিরক্ত জাস্ট আমি একদম অতিষ্ঠ হয়ে গেছে আমি আপনার জ্বালা সহ্য করতে পারতেছি না আপনার আরো 4-5টা ছেলে মেয়ে আছেন আপনি তাদের কাছে যান না তাদের কাছে গিয়ে থাকেন এখানে কেন পড়ে আসেন ছোট ছেলের ঘাড়ের উপর কেন পড়ে আসেন আপনি আপনার জানেন না আমি জাস্ট অতিষ্ঠ হয়ে গেছে আপনাকে দেখলে আমার মেজাজটা একদম খারাপ হয়ে যায় আপনাকে আমি একদম সহ্যই করতে পারি না অনেক বেশি খারাপ লাগে আপনাকে দেখলে আমার কোনো ছেলে মেয়ে তো আপনাকে রাখতে চায় না ছোট ছেলের ঘাড়ের উপর দিয়ে রাখছে কারণ ছোট ছেলে যে আপনাকে বেশি ভালোবাসে আমি অনেকদিন আগেই ঠিক করে রেখেছি আমি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব আপনি এখন থেকে বৃদ্ধাশ্রমেই থাকবেন আমি কালকে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করতেছি দেখেন ওখানে থাকলে কেমন লাগে মা কি হয়েছে তোমার তুমি কান্না করতেছো কেন মা তোর ভাবি তো আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কি ভাবি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে দাঁড়াও আমি এখন ভাবিকে কল দিচ্ছি ভাবি তোমার এত বড় সাহস তুমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছো হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছি। তুমি আমার মায়ের সাথে এরকম কাজটা করতে পারো না কেন করতে পারবো না? এই কাজটা তো আমি তোমার কাছ থেকেই শিখেছি। আমার বিয়ে হয়েছে 15 বছর, আর আমি 15 বছর তোমার মায়ের সাথে ছিলাম। তুমি চিন্তা করে দেখো, তোমার বিয়ে হয়েছে মাত্র 1 বছর হয়েছে, আর তুমি এখনই তোমার শাশুড়িকে নিয়ে বিরক্ত। তুমি যখনই আসো তখনই তোমার শাশুড়ির নামে এখানে আসলে বদনামি করো। আর আমি তোমার মাকে নিয়ে 15টা বছর ছিলাম, আর আমি কিভাবে ছিলাম সেটা তুমি একবার চিন্তা করে দেখো। তুমি চিন্তা করতেছো কেন? আমি তো তোমার শাশুড়ির জন্য একজন সঙ্গী পাঠাচ্ছি, তোমার মাকে। তোমার শাশুড়ি আর তোমার মা দুজনে মিলে গল্প করবে, এই বৃদ্ধ বয়সে তারা একসাথে থাকবে। তুমি তোমার শাশুড়ির সাথে 1টা বছর থাকতে পারতেছো না, আর আমি তোমার মায়ের সাথে 15টা বছর ছিলাম, আর তোমাদেরকে বিয়েও দিয়েছি আমি। আমি বুঝতে পারছি ভাবি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি বুঝতে পারছি যে আমি এরকম কাজ আর কখনো কোনোদিন জীবনেও করব না তুমি বুঝতে পেরেছো, সেজন্য আমি অনেক বেশি খুশি হয়েছি। এই নাটকটা আমি করেছিলাম তোমাকে বোঝানোর জন্য। তোমার এটা বুঝতে হবে যে সন্তানরা যখন ছোট থাকে তখন মা বাবার দায়িত্ব থাকে সন্তানদেরকে বড় করা, আর মা বাবা যখন বৃদ্ধ হয় তখন সন্তানদেরও উচিত বাবা মায়ের পাশে দাঁড়ানো। আমা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আজকের পর থেকে আর কখনো আপনার সাথে এরকম ব্যবহার করবো না আমি ভুল করে ফেলছি আমি বুঝতে পারছি আমার ভুল সন্তানরা ভুল করলে তো মা বাবা ক্ষমা করে দেয় আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার অনেক সেবা যত্ন করবো মা আমি আপনার অনেক খেয়াল রাখবো দুই হবো তোর বলবো জিতে জুতাতে লাই খুশি হয় বউ শাশুড়ি সম্পর্ক যে বউতে ওর দুঃখ বোঝন করবো ওরিতে বউ দুঃখ বোঝন করবো বউ তো সুখে অসুখ বিসুখ থাকে তারা এর ওরিতে বোঝন করবো ওরিও বুড়ো হয়ে গিয়ে ওরিও বসম বহুত মন্দ কথা হয়ে যায় এই নয় কিনে বউ তো সহ্য গরম করে এই মিলেমিশে থাকিলে এই যে পরিবার সুন্দর পরিবার মধ্যে একজন না থাকিলে পরিবার অসম্পূর্ণ Thanks for watching. Please follow my page and subscribe to my channel.